হরিদাস বাবু ৬৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মচারী। হরিদাস বাবুর ৩টি ছেলে। বড় ছেলে সুমন বিদেশে থাকে, মাঝের ছেলে তপন ব্যবসা করে, ছোট ছেলে বাবাই সদ্য চাকরিতে ঢুকেছে, মা লীলা দেবী সরল গৃহবধূ। হরিদাস বাবু চিরকাল কঠোর পরিশ্রম করে সংসার চালিয়েছে, স্ত্রী লীলার সঙ্গে ৩ ছেলে মানুষ করেছে, শিক্ষা দিয়েছে, বড় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকে। দিনকাল কেটে গেল, সরকারি চাকরি থেকে অবসরে গেলেন হরিদাস বাবু, হাতে পেলেন মোটা অঙ্কের পেনশন আর গ্র্যাচুইটি। তখন ৩ ছেলে এসে বারবার চারপাশে এমন ঘোরাফেরা করলো যেন ওনার যত্নে কেউ কোনো ত্রুটি রাখবে না। সুমন বলল, বাবা আপনি আমাদের টাকা দিয়ে দেন, আমরা ইনভেস্ট করব যাতে আপনার রিটায়ারমেন্টের টাকা বেড়ে যায়। তপন বলল, বাবা আমার একটু ক্যাশ দরকার, আপনি যেটুকু দিতে পারবেন আপনাকেই রিটার্ন দেব। ছোট ছেলে বাবাই বলল, আমার একটা ফ্ল্যাট বুক করতে হবে বাবা, বিয়ের কথা চলছে, আমার তো আর তেমন খরচ নেই, ছেলেদের যদি সাহায্য করতে পারি ওরাই তো আমার ভবিষ্যৎ। সব টাকা ৩ ছেলে ভাগ করে নিল। 1 মাস 2 মাস পরপর কয়েক মাস ফোন আসতো, এরপর ধীরে ধীরে ফোন আসা বন্ধ। হরিদাস বাবু ও লীলা দেবী একা একা দিন কাটাচ্ছেন, বাড়ির কাজ নিজেরাই করেন, ওষুধ কিনতে টাকা টান পড়ে। একদিন লীলা দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হরিদাস বাবু ছোট ছেলেকে ফোন করলেন আর বললেন, বাবাই মাকে হসপিটালে নিতে হবে, কিছু টাকা পাঠা। বাবাই বলল, আপাতত আমার হাতে কিছু টাকা নেই, পরে কথা বলছি, এই বলে ফোন কেটে দিল। হরিদাস বাবু থমকে গেলেন। সময় ওনাকে যারা ঘিরে রাখতো আজ তারা নেই। তিনি জানলেন সবকিছু দিয়ে ফেলা মানে সম্পর্কের দায়িত্ব ফেলে দেওয়া নয়। একদিন বৃদ্ধাশ্রম থেকে প্রতিনিধি এসে বললেন, আমাদের এখানে আপনার মতো মানুষরা আছেন যারা একে অপরকে সঙ্গ দেয়, যদি চান আসতে পারেন। লীলা দেবী বললেন, আমাদের কাছে এখন কিছুই নেই, আর চাইও না, এখন সময় নিজেদের জন্য বাঁচার। তারপর ওনারা বৃদ্ধাশ্রমে চলে গেলেন। সেখানে আরো 5 জনের সঙ্গে কাটাতে লাগলো দিন, বই পড়া, গান, গল্প। হরিদাস বাবু যেন আবার বেঁচে উঠলেন। হঠাৎ একদিন ছোট ছেলে বাবাই বৃদ্ধাশ্রমে এলো, চোখে জল নিয়ে বলল, বাবা ভুল করেছি, ক্ষমা করবেন, এবার আপনাদের নিজের কাছে রাখতে চাই। হরিদাস বাবু শান্তভাবে বললেন, ক্ষমা করেছি রে, কিন্তু এখন আমরা ভালো আছি, যেখানে সম্মান মেলে সেখানেই থাকি। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় সন্তানের জন্য সবকিছু ত্যাগ করলেও আত্মসম্মান যেন হারিয়ে না যায়। অবসর মানে জীবন শেষ নয়, বরং নতুন জীবনের শুরু। এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।